the public voice and fourth pillar of democracy. দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে খড়দহ বিধানসভার অরুণাচল মোড়ে এক জনসভা আয়োজিত হল মঙ্গলবার। উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা তরিৎবরণ তোপদার, শ্রীরামপুর লোকসভার সিপিআইএম প্রার্থী তথা ছাত্রনেত্রী দীপশিতা ধর, দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং সিপিআইএমের বিভিন্ন নেতা কর্মীরা। বক্তারা তৃণমূল এবং বিজেপির বিভিন্ন দুর্নীতি, বাংলায় সুশাসন কায়েম করা এবং কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের জন্য সিপিআইএমকে ভোট দেওয়ার আবেদন জানালেন উপস্থিত সকলের কাছে। একজন ভদ্রলোক যিনি দুর্নীতি করেন সেই লোকটা আপনার প্রতিচ্ছবি হতে পারে। আপনি তো সৎ মানুষ, শিক্ষিত মানুষ। যে লোকটা আমার আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরিগুলো বিক্রি করে বান্ধবীর খাটের তলায় 50,000 কোটি টাকা রেখে দিল, সেই দলটা আপনার প্রতিনিধি হতে পারে। আপনি তো শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ। আপনার পরিবারের ছেলেটাকে মেয়েটাকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, নিজেও ওভার টাইম করেন, এক্সট্রা টাইম করেন, যাতে ছেলেটা মেয়েটা ভালো কলেজ ভালো স্কুলে পড়তে পারে। আপনার প্রতিনিধি কখনো চোরেদের দল, ডাকাতদের দল হতে পারে। যেভাবে ফ্লাইট গন্ডগোল হয়ে গেছে তাতে সম্ভবত অনেক রকম চেষ্টা করা হলো, কিন্তু আর লিড করাতে পারলেন না। সম্ভবত সেটা একটু অসুবিধা আমাদের হবে, কিন্তু মানুষ এখানকার কেউ কম বোঝেন না। আমাদের কম বয়সের মেয়ে দীপশিতা গোটা দেশের ছাত্র আন্দোলন পরিচালনা করে, ফায়ার ব্র্যান্ড বলতে যেরকম বোঝায় সেরকম। আমি বিশ্বাস করি এরকম ফায়ার ব্র্যান্ড আমাদের মানুষের মধ্যে আরো অনেকে আছেন। বাকি বক্তারা বলবেন, আপনারা শুনবেন, নিজের ভোট নিজে দেবেন, রুখে দাঁড়াবেন। বাংলাকে বদলাতে হবে, দেশকে বদলাতে হবে। 4 তারিখ বিজয় সমাবেশের মতন করেই আমরা পথে নামবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করলাম। You are watching Gazette Media Network.